আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত রান্নাবান্না খাওয়া দাওয়া করেছি তার ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দেখে আশা করি ভিডিওটা দেখে অনেকে ভালো লাগবে এবং সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করেন। হ্যালো সবাই, কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি। আজকে সকালে রান্নার জন্য চলে এসেছি রুটি এবং আলু ভাজি, সেজন্য আমি রুটি বানাতে চলে এসেছি। এই যে রুটি বানানোর সাথে আমার ছোট্ট একটা হেল্পিং হ্যান্ড চলে এসেছে, যে আমার সমস্ত কাজে সাহায্য করে। দেখেন, আমার রুটি বানানো দেখেই সে নিজে রুটি বানাতে বসে গেছে। ময়দাগুলো নিয়ে সে এমনভাবে রুটি বানাচ্ছে যে সেই রুটি আমাকে বানিয়ে দিচ্ছে। এখানে রুটিগুলো বানিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে আলুগুলা ভাজি করে নিয়েছি। আমার আলুগুলা প্রায় ভাজি শেষ হয়ে এসেছে। এবার রুটিগুলো সুন্দর করে তাওয়ায় সেঁকে নেব। আমি একে একে করে রুটিগুলা সবগুলা সুন্দর করে তাওয়ায় সেঁকে নেব। একদিক দিয়ে রুটি বানাবো এবং একদিক দিয়ে সুন্দর করে তাওয়াতে এই রুটিগুলা সেঁকে নেব। এই হচ্ছে মাটি চুলা রান্না করার একটা শান্তি, যে দুইটাই একবারে হয়ে যায়, আলাদাভাবে কোনোটা করার আগে না। এই যে সকালে নাস্তা করব রুটি, ডিম ভাজি এবং আলু ভাজি, এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তাগুলো খাওয়ার পরে দুপুরে রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব ফুলকপি, আলু, মাছ এবং সঙ্গে থাকবে ছাগলের বট রান্না। প্রথমে ফুলকপিগুলো সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এই যে প্রায় রান্নাটা হয়ে এসেছে, এবার মাছ দিয়ে সুন্দর করে ঝোলের পানি দিয়ে এটা সুন্দর করে বলক তুলিয়ে নিয়ে রান্নাটা করে নেব। আমার ফুলকপি তরকারিটা প্রায় শেষ হয়ে এসেছে। এরপরে সুন্দর করে মশলা দিয়ে তেল দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে সুন্দর করে ভেজে দিয়ে আমি ছাগলের বটগুলা রান্না করে নেব। আলু দিয়ে ছাগলের বট রান্না করব, এটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে। আলু তো আমাদের দিতেই হবে, আলু ছাড়া আমাদের কোনোটা অংশেই চলে না। এই যে রান্নাটা সুন্দর করে তেলের পরে মশলা কষানোর পরে ছাগলের বটগুলা দিয়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত গা থেকে মশলা ছড়াবে ততক্ষণ দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা হয়ে এসেছে। এরপর ভাজা মশলা দেওয়ার জন্য আমি তাওয়াতে সুন্দর করে গরম মশলা, জিরা এবং ফল ভেজে নিয়ে মশলাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তরকারিতে দিয়ে দেব। এই যে তরকারিতে দেওয়ার পরে আমার রান্নার এই কালারটা এসেছে। রান্নার কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ। রান্নাটা শেষ করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সেজন্য রান্না শেষ করে দিয়ে ঘরে যেয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছি। তার তো অনেকটা পরিমাণে ক্ষুধা পেয়ে গেছে, সে নামাজ শেষ করে এসে এই যে খেতে বসেছে। তাকে খাবার দিয়ে তারপর ছেলেকে খাওয়ানোর জন্য সেদিকে সব গুছিয়ে নিচ্ছি। তাকে খাওয়াই দেওয়ার পরে ছেলেকে সুন্দর করে খাওয়াই দিয়ে এরপর নিজের চারদিকে গুছিয়ে গেছে এসে এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। হাজব্যান্ড সকালে বাইরে গেছিলো, সেখান থেকে কিছু পরিমাণে জিলিপি এনেছে। এই জিলিপিগুলো রোদে বসে খেতে অনেকটা ভালো লাগছে। শীতের সময় রোদে বসে কোনো জিনিস খেতে অনেকটা ভালো লাগে, সেজন্য আমি রুমের ভিতরে জানলা দিয়ে রোদ এসেছে সেখানে সুন্দর করে বসে এই যে জিলিপি খাচ্ছি। জিলিপি কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন। সবার কাজকর্ম সেরে দুপুরে গোসল সেরে এই যে নিজে খেতে বসেছি বেগুন ভাজি, ছাগলের বট রান্না এবং সাথে ফুলকপি তরকারি। খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকেলের টাইমে একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম। মাঠের সমস্ত ধান খেটে এখন উঠাই নিয়ে গেছে। এরপরে এই মাঠে এখন সরিষা বোনা হবে। বাইরের পরিবেশটা এত পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে যে মনে হচ্ছে সারাদিন বাইরেই থাকি। গাছপালাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন, চারদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝখানে সব দিকে ফাঁকা। গ্রামে থাকার এই একটা শান্তি যে সব কিছু আনন্দ এবং উপভোগ করা যায়, যখন যেটা হয় সেটা অনুভব করা যায় এবং উপভোগ করা যায়। মনের শান্তিতে এখানে বাস করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটাতে সবাই ক্ষমা